পর্দার অন্তরালে আমার মায়েরা বোনেরাম, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলতেন, তোমরা কোনো মহিলাদের সঙ্গে একই ঘরে অবস্থান করো না। মহিলাদের তোমরা অন্য কোনো কিতাব শিক্ষা দেওয়ার দরকার নাই। ওয়াল্লিমুহুন্না সূরাতান নূর, তোমরা মহিলাদের সূরা নূর শিক্ষা দাও। আয়েশা সিদ্দিকের হাদিস হলো যে তোমরা মহিলাদের সূরা নূর শিক্ষা দাও। কোরআন শরীফে 18 পারা একটি সূরা রয়েছে, তার নাম হলো সূরাতুন নূর, মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি সিরিয়াল নম্বর হলো, কোরআনে লেখা আছে 24, আর নাজিল হয়েছে যেভাবে সেটা হলো 102। তার মানে 5ম হিজরির শেষের দিকে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। যখন পরীক্ষা খননের যুদ্ধ সংগঠিত হলো শাওয়াল মাসে, তার পরে কিছুদিনের ভেতরে 5ম হিজরির শেষের দিকে এবং 6ষ্ঠ হিজরির মাঝামাঝি অবস্থানের দিকে এই সূরাটি অবতীর্ণ হয়েছিল। আমার মায়েরা, আমার বোনেরা, ইসলামের আগে মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা কোনো সামাজিক অবস্থান ছিল না, তখন পর্দা ছিল না, সামাজিক বিষয় তখন মানুষ জানত না, যেভাবে ইচ্ছা সেইভাবে সমাজ তারা গঠন করত। কিন্তু সূরা নূর যখন নাজিল হয়ে গেল, সামাজিক বিধিবিধান তখন দিয়ে দেওয়া হলো, জানিয়ে দিয়ে দেওয়া হলো নবী পত্নীরা ভেতরে থাকবে, এর আগে কোনোদিন থাকেনি। জানিয়ে দিয়ে দেওয়া হলো ও নবীর স্ত্রী তোমরা ভেতরে থাকো, বাইরে বাড়াবে না। এরপরে জানিয়ে দিয়ে দেওয়া হলো কোনো বাড়িতে ঢুকতে গেলে অনুমতি ছাড়া তোমরা ঢুকো না, যদি অনুমতি না দেয় তোমরা সেখান থেকে ফিরে যাবেন। এরপরে জানিয়ে দিয়ে দেওয়া হলো নারী এবং পুরুষ অবাধ মেলামেশা করবে না, পৃথক হয়ে থাকবে। নারীদের বলা হলো তোমরা কমল স্বরে কারোর সঙ্গে কথা বলবে না। রাত্রে মানুষ ফোন করে, যদি কোনো মহিলা ফোন পায়, মহিলাও ভালো করে বললো, নরম সুরে, ছেলেটাও বললো, পত্রিকায় প্রায় দেখি সেই ফোনে আলাপ হয়ে গেছে, কোন দিন চলে আসছে সেই কাতার থেকে, দুবাই থেকে, মিয়ানমার থেকে, ওই যে বিভিন্ন দেশ থেকে মেয়েরা শুধু মোবাইলে কথা শুনে তার প্রতি আকৃষ্টে বাড়িঘর বাপ মা সব ছেড়ে চলে আসছে। এজন্য আল্লাহ বলতেছেন, ওহে নারী জাতি, তোমরা কোনো কারোর সঙ্গে কমল সুরে কথা বলো না, যেন তোমার সম্পর্কে তার অন্তরের ভিতরে কিছু উদয় না হয়। এমনটি যদি তুমি মেনে চলতে পারো তাহলে তোমরা কখনো পুরুষ কর্তৃক উত্তপ্ত হবে না। নারী শিক্ষার উপরে একটি আয়াত কোরআনের আপনাদের সামনে আমি নিয়ে আসছি। আয়াতটি সূরা নূর 31 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে আপনারা পড়তে পারবেন। পর্দার অন্তরালে আমার মায়েরা বোনেরা, এই আয়াতে আল্লাহ তাআলা আপনাদের জন্য একটি ফরমান দিয়েছেন, 12টি তত্ত্ব বিশিষ্ট। এই আয়াত যদি আপনি মেনে চলতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক পুরস্কৃত করবেন। আলহামদুলিল্লাহ। পুরুষরা কিন্তু মেয়েদের সাহায্য করতে হবে এই আয়াত মানার জন্য। আপনি স্বামী, আপনি যদি মেয়েদেরকে হেল্প না করেন তাহলে তারা কিন্তু ভালোভাবে চলতে পারবে না। এজন্য পুরুষেরও দায়িত্ব আছে, মেয়েদেরও দায়িত্ব আছে। শুধু পুরুষ যদি দায়িত্বহীন হয়ে যায় মেয়ের কোনো দোষ হবে না, আর মেয়ে যদি দায়িত্বহীন হয়ে যায় পুরুষকে ধরা হবে যে তোমার বউ কেন এরকম হয়েছে, হিসাব দাও। তাহলে কি করতে হবে? এই আয়াত পালন করার জন্য আপনারা আপনাদের স্ত্রীদের সাহায্য করবেন তো? সবাই বলি ইনশাআল্লাহ তাআলা। কারা কারা সাহায্য করবেন না হাত তোলেন তো? করবেন না সাহায্য? হ্যাঁ, সবাই সাহায্য করবো আমরা। হাত তুলে দেখান, নারে তাকবীর। আল্লাহ সকলের হাতকে কবুল করুন, সবাই বলি আমিন। কি বলা হচ্ছে? আল্লাহ তাআলা বলেছেন কুল লিল মুমিনাত, আল্লাহ বলেন নবীজিগণ, দুনিয়ার যারা ঈমানদার নারী তাদেরকে আপনি বলে দিয়ে দেন, ইয়াগুদুনা মিন আবসারিহিম। 1 নম্বরে আল্লাহ বলতেছেন মহিলারা যেন তাদের চক্ষু ফিরিয়ে রাখে, চক্ষু সংযম করে, সংযমী হয়ে যায়। আগের আয়াতে পুরুষদেরকে বোঝানো হয়েছে পুরুষেরা মহিলার থেকে চক্ষু নিম্নগামী করো, ফিরিয়ে রাখো, সংযমতা অবলম্বন করো। আর এই আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াকুল লিল মুমিনাত, নবীজি গো মুমিন যারা নারী তাদেরকে আপনি বলে দিয়ে দেন, 1 নম্বরে তাদের প্রতি নির্দেশ করুন এখন থেকে তারা যেন চক্ষু নিম্নগামী করে। ইয়াকদুদ বলা হয় চক্ষু নিচের দিকে রাখা নয়, ফিরিয়ে রাখা। একজন মহিলা আপনার সামনে আসছে, সেখান থেকে চোখ ফিরিয়ে রাখা, ডান দিকে হোক বাম দিকে হোক যে কোনো দিকে হোক, একে বলা হয় গাদ্দ ইয়াগুদ্দ। অথবা চক্ষুকে সংযম রাখা।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার অন্তরাল আমার মায়েরা বোনেরা, পুরুষ এবং মহিলা সকলের জন্য আল্লাহ নবী বলছেন সাবধান হয়ে যাও। বেগানা পুরুষ বেগানা মেয়ে লোক দিকে তোমরা যদি দেখো তাহলে শয়তানের সেখানে বিষ পতিত হয়। সামুল ইবলিস। কোনো নারীর দিকে কোনো পুরুষ যদি তাকায় খারাপ চিন্তা নিয়ে, কোনো নারী যদি কোনো পুরুষের দিকে খারাপ চিন্তা নিয়ে তাকায়, এটা হলো শয়তানের বিষ। এখান থেকে বাঁচার কোনো উপায় থাকে না। এর জন্য আল্লাহ বলতেছেন ইয়াগুদুল্লা মিন আবসারিহিন, নবীজি গো মুসলিম নারীদেরকে আপনি বলে দিয়ে দেন তারা যেন তাদের চক্ষু সংযমী করে, তারা যেন তাদের চক্ষুকে ফিরিয়ে রাখে বেগানা পুরুষ লোক থেকে। তবে হ্যাঁ, চিকিৎসার ক্ষেত্রে, সার্টিফিকেটের ক্ষেত্রে, সুপারিশের ক্ষেত্রে এটা ভিন্ন কথা। আপনি একজন মহিলা মানুষ ডাক্তার হয়েছেন, একজনকে চিকিৎসা করবেন পুরুষকে, সেখানে দেখা আপনার জন্য দোষণীয় না। আপনি পুরুষ চিকিৎসক একজন মেয়েকে অপারেশন করছেন, সেখানে যতটুকু সম্ভব না দেখলে নয়, দেখা দোষণীয় না। সেই সময় যদি একজন চিকিৎসকের সেন্সও খারাপ হয়ে যায়, তাও একজনের জীবন রক্ষার জন্য দেখা যায়। সুবহানাল্লাহ বলুন। পর্দার অন্তরাল আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী বলতেছেন পুরুষ যেই হোক না কেন তাদের থেকে আপনার চক্ষুকে ফিরিয়ে নিতে হবে। আল্লাহ নবীর হাদিস শরীফে পড়েছি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী ছিলেন। আল্লাহ নবীর দুইজন স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন নবীর সামনে বসে গল্প করছেন, তিরমিজির হাদিস। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী মদিনার মুয়াজ্জিন আসলো। আল্লাহ নবীর স্ত্রী তাকে দেখতেছেন, যে আসতেছেন। আল্লাহ নবী তখন বললেন যাও তোমরা ভেতরে চলে যাও, যেহেতু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছেন। আল্লাহ নবীর কথাকে প্রোটেকশন দিতে গিয়ে আল্লাহ নবীর দুইজন স্ত্রী বলেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ, আমাদের দেখতে পায় না, আমরা এখানে বসে থাকলে ক্ষতি কি? সে তো অন্ধ, আসছে আপনার কাছে বসে গল্প করে চলে যাবে, আমরা বসে থাকি, সে দেখতে পাচ্ছে না। আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ, তাই বলে উম্মে সালমা মাইমুনা তোমরাও কি অন্ধ? তোমাদের চোখ নাই? বলে হ্যাঁ আছে। তাইলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তোমাদের জন্য দেখা হালাল নয়, যাও তোমরা পর্দার ভেতরে চলে যাও। পর্দার অন্তরে আমার মায়েরা বোনেরা, আপনারা এই চিন্তা করেন, অন্ধ মানুষ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মদিনার মুয়াজ্জিন, আল্লাহ নবীর সাক্ষাতে তার স্ত্রীরা পর্দার ভেতরে চলে গেলেন, তাকে দেখা নিষেধ। আর আমাদের দেশের মহিলারা কি করে, নাম বলবো না, কি করে চিন্তা করে দেখেন। আমার মায়ের, আমার বোনেরা, আপনাদের জন্য আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মহিলারা, মহান আল্লাহ বলতেছেন ওয়াইয়াহফাযনা ফুরুজাহুম। 2 নম্বরে আল্লাহ বলতেছেন নবীজি গো দুনিয়ার মহিলাদেরকে আপনি জানিয়ে দিয়ে দেন তারা যেন তাদের গোপন অঙ্গকে হেফাজত করে। আল্লাহ নবী বলছেন তাদের ফুরুজ বলা হয় লজ্জাস্থানকে। এই আয়াতের তাফসীর আমি পড়েছি, লজ্জাস্থান বলতে শুধুমাত্র নিজের সম্মানগা নয়, বরং লজ্জাস্থান বলতে একজন মহিলার ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বোঝানো হয়েছে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করা হারাম। শুধু লজ্জাস্থান নয়, তার বক্ষদেশ, পৃষ্ঠদেশ, পেট ইত্যাদি যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে প্রকাশ করা হারাম, এগুলি সব ফুরুজাহুন বলা হয়েছে। আমার মারা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন মহিলারা তাদের লজ্জাস্থান সমূহ সংরক্ষণ করবে। যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুরুত্বপূর্ণ সেগুলিকে সংরক্ষণ করতে হবে, কেউ যেন তাকে সেটা ব্যবহার করতে না পারে, এটা হলো সংরক্ষণের ব্যাখ্যা। তবে যদি কোনো মহিলা যদি জোরকরমে ধর্ষিত হয়, মহান আল্লাহ তাকে মাফ করে দিয়ে দেবে। তিরমিজির একটি হাদিসে বলেছি, ইসলামী দ্বন্দ্ববিধির একটি অধ্যায় রয়েছে। আল্লাহ নবী সাহাবীরা বলেন যে মদিনায় একজন মহিলা মসজিদের দিকে যাচ্ছিল, রাস্তার ভিতরে একজন পুরুষ তাকে দেখল, পুরুষটা গায়ের চাদর মহিলার উপরে ফেলে দিয়ে দিল। মহিলাটা কিছু না করতে পারল, মহিলাকে রাস্তার থেকে টেনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করল। পুরুষটা চলে যাচ্ছে, এমন সময় মহিলাটি চিৎকার দিল। পুরুষটা এক জায়গায় লুকিয়ে গিয়েছে। এমন সময় ওই দিক দিয়ে আরেকজন পুরুষ মসজিদের দিকে যাচ্ছিল। মহিলাটা চিৎকার দিয়ে বলতেছিল, ও লোকেরা কে, কোথায় আসো? এই পুরুষটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।
3-4 জন মুসলিম সাহাবী মদিনার মসজিদে নামাজের জন্য যাচ্ছিল, ওকে বাঁধতে ধরে নিয়ে তার কাছে নিয়ে যায়, বললো দেখো তো এই ছেলে কি বলে। হ্যাঁ বলে, চলো আল্লাহ নবীর কাছে বিচারের জন্য তোমায় দেখে নিয়ে যাব। ভালো করে শুনুন, মহিলাটি আল্লাহ নবীর সামনে গিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, এই ছেলে কি তোমার ধর্ষণ করেছে? বলে হ্যাঁ। আল্লাহ নবী রায় দিয়ে দিলেন, যাও এই ছেলের উপরে পাথর নিক্ষেপ করে হত্যা করে দিয়ে দাও, রজমের নিক্ষেপ করে দিয়ে দিলেন, আদেশ দিলেন। এখন তাকে পাথর মারা হবে। এমন সময় যেই লোকটি প্রকৃতপক্ষে ধর্ষণ করেছিল এক কর্নার থেকে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেটাকে আপনি ছেড়ে দিয়ে দেন, ওই ছেলের কোনো অপরাধ নাই, আমি ওই মেয়েকে জোর করে ধর্ষণ করেছি, আমাকে বিচার করুন। সুবহানাল্লাহ। দেখেন কত ভয় ছেলেটার। আল্লাহ নবীর কাছে গিয়ে এক কর্নার থেকে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মেয়েকে ধর্ষণ করেছি, আমাকে শাস্তি দেন আর ওকে ছেড়ে দিয়ে দেন। আল্লাহ নবী তার প্রতি হদ কায়েম করলেন, রজম মারে নিক্ষেপ করে হত্যা করে আদেশ দিয়েছেন। আর মেয়েটিকে বললেন, যাও, মহান আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, যেহেতু তুমি ভুল করে বলেছিলে, অতএব তোমার জন্য কোনো শাস্তি নাই, জোর করে তোমাকে ধর্ষণ করেছে, তুমি শাস্তি থেকে মুক্ত। পর্দার অন্তরে আমার মায়েরা বোনেরা শুনুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুম। 3 নম্বরে আল্লাহ বলতেছেন, মেয়েরা তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে। মেয়েদের শরীর খালি গোপন নয়, তাদের সৌন্দর্য প্রকাশ করাটা হারাম। সৌন্দর্য কি? মেয়েদের সৌন্দর্য বলতে তার মাথার শরীরের সমস্ত পার্শ্ব বোঝায়, চেহারাও বোঝায়। চেহারাই তো সবচেয়ে বেশি সুন্দর, তাই না? গোটাল গাঁও বোরকা দিয়েছেন, চেহারা বার করে 7 পাশে ঘুরতেছেন, হলো? একটা মানুষের চেহারার উপরে মানুষ আকর্ষিত হয়। আপনার চেহারা সব দেখা যাচ্ছে, গাও ঢেকে কী লাভ? তাহলে তো আপনার দেখলেই তো আমি ভালো মন্দ বিচার করতে পারবো, চয়েস না চয়েস এটা আমি বিচার করতে পারবো। আপনার দিকে আকৃষ্ট হওয়ার মনোভাব আপনার পুরুষের হতেই পারে। আমার মায়ের, আমার বোনেরা, এই আয়াতের ব্যাখ্যা আমি পড়েছি, ওলামায়ে কেরামগণ বলেছেন, মেয়েদের সৌন্দর্য বলতে কি বুঝায়? 1 নম্বরে চেহারা এবং হাত যতটুকু খোলা না রাখলে নয় রাখবেন, চেহারাও বন্ধ রাখতে হবে। হাতের তালু আপনি যানবাহনে চলার জন্য ব্যবহারের জন্য খোলা রাখতে পারবেন, পায়ের তালু খোলা রাখতে পারবেন, চেহারা আপনাকে বন্ধ রেখে চলতে হবে। তবে যদি কোথাও স্বাক্ষর জন্য যান, কিংবা পাসপোর্টের ছবির জন্য যান, কিংবা সরকারের জন্য কোনো সাক্ষী দেওয়ার জন্য যান, সেখানে খুলতে পারেন। অন্যান্য জায়গাতে চেহারা খোলা মহিলাদের জন্য জায়েজ হবে না। এমনকি মহিলাদের সাজসজ্জ গোপন রাখতে হবে, চুড়ি মার্কি যেগুলি গহনা সেগুলি তার সৌন্দর্য গোপন রাখতে হবে। মহিলা কখনো সুন্দর সুন্দর নকশা কাটা পোশাক পরে বাইরে কখনো যেতে পারবে না। এখনকার বোরকা দেখছেন, বোরকা বাপরে তার ফ্যাশন, মনে হয় যে বোরকাতে গয়নায় সব লাগিয়ে দিয়ে দিয়েছে। এই বোরকা গাওয়াতে কোনো মহিলা যদি বাইরে যান, আপনার গুনাহ হবে, আমি বলে দিচ্ছি। কেননা এটা সৌন্দর্য, মহিলাদের সৌন্দর্যতে গোপন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মহিলারা পোশাক পরবে পর্দার জন্য, চাকচিক্যর জন্য নয়, মানুষকে দেখে আকৃষ্ট করার জন্য নয়। ছেলেরা বলবে, ওরে বাপরে, এই বোরকার মধ্যে, বোরকার উপরে যা দেখাচ্ছি চকচকা, ভেতরে যাতে কত চকচকা আছে, সারাদিন বসতে করে চিন্তা করবে। এজন্য মহিলারা কখনোই চকচকে কোনো বোরকা, আকর্ষণীয় কোনো বোরকা, যে পোশাক বিপরীত লিঙ্গকে আকর্ষিত করে তা না জায়েজ। ভালো করে শুনুন, যে পোশাক বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে তা না জায়েজ। পোশাকের 6টি রীতি রয়েছে, একটি বললাম। আল্লাহ বলতেছেন, ওয়ালা ইবদিনা যিনাতাহুম। আসমা বিনতে আবু বকর, আল্লাহর নবীর স্ত্রী, ফাতেমার বড় বোন, নবীর কাছে একবার আসলেন। তার গায়ে পাতলা চাদর ছিল। আল্লাহ নবী মুখ ফিরে বললেন, আসমা, কোনো মহিলা বড় হয়ে গেলে তার অন্য পুরুষের কাছে পাতলা কাপড় পরে আসতে পারে না, পাতলা কাপড় তুমি পরিবর্তন করে আসো। উম্মুল মুমিনিন মা আয়েশা তাকে ভিতরে নিয়ে গেলেন, পাতলা কাপড় ফেলে দিয়ে মোটা কাপড় পরে দিয়ে নবীজির সামনে হাজির করালেন। এতে বোঝা যায় কোনো মহিলা পাতলা কাপড় পরে কোনো পুরুষের সামনে দাঁড়াবে না। পাতলা পোশাক পরতে পারেন স্বামীর কাছে, অন্য কোনো মানুষের কাছে না। আল্লাহ নবী বলেছেন, যে মেয়েরা পাতলা পোশাক পরে বাইরে যাবেন, পুরুষ তাকে দিকে আকর্ষিত হবে, ওই মহিলারা কিয়ামতের দিনে জান্নাত তো পাবে না, জান্নাতের গন্ধ তাদের নাসিকায় ধরা দেবে না।
জান্নাত পাওয়া তো দূরে থাকলো, কিন্তু জান্নাতের গন্ধই সে মহিলা পাবে না যদি পাতলা পোশাক পরে কোনো মহিলা বাইরে বের হয়। সম্মানিত মা বোনেরা, পাতলা পোশাক পরে আপনার নামাজও হবে না। আপনি নামাজ পড়ছেন এমন পোশাক পরে, গাও দেখা যায়, গলা দেখা যায়, চুল দেখা যায়, নামাজ হবে না। চুলের 4 ভাগের 1 ভাগ নামাজের মধ্যে বের হয়ে গেলে নামাজ বাতিল হয়ে যাবে। যদি সুবহানাল্লাহ 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 এতক্ষণ পর্যন্ত খোলা অবস্থায় থাকে, কান 4 ভাগের 1 ভাগ বের হয়ে গেছে, আপনি সুবহানাল্লাহ 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 এতক্ষণ কান খোলা ছিল, তারপরে ঢাকছেন, নামাজ বাতিল হয়ে যাবে। গলার 4 ভাগের 1 ভাগ বের হয়ে গেছে, আপনি 3 তাসবিহ পরিমাণ গলা খোলাই ছিল, তারপরে আপনি ঢাকছেন, নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য মহিলাদের জন্য এমন একটা হিজাব পড়তে হবে যেটা মাথার উপরে দেবেন, গোটা শরীর নিচের দিকে ঢেকে রাখবে, তাইলে আপনার নামাজ হবে। সেই কাপড়টা এমন হতে হবে ভেতরে কোনো অংশ পাশ যেন দেখা না যায়। আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়ালা ইয়াদুরিবান্না বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিম। এরপরে আল্লাহ বলতেছেন যে মহিলাদেরকে আপনি বলে দিয়ে দেন তারা যেন তাদের পৃষ্ঠদেশ এবং বক্ষদেশ আলাদা কাপড় দিয়ে ঢেকে রাখে। আসি পোশাক, স্কুলে যাচ্ছে মেয়েরা, পোশাক ঠিকই আছে, যেখানে দোপা দোপা দেখা যাচ্ছে, যেখানে মুসু মুসু দেখা যাচ্ছে, নাম কেউ আসতে পোশাক পরে আছে, এগুলি হারাম। শুয়ারের গোস্ত খাওয়া যেরকম হারাম, সুদ খাওয়া যেরকম হারাম, ঘুষ খাওয়া যেরকম হারাম, মদ খাওয়া যেরকম হারাম, এটাও সেরকম হারাম। আল্লাহ নবী সাহাবীরা বলেন, এই আয়াত যখন নাযিল হয়ে গেল যে হে মুমিন নবীজি গো, আপনি আপনার মহিলাদের তাদের জানিয়ে দিয়ে দেন ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আপনি মেয়েদেরকে বলে দিয়ে দেন তারা তাদের চাদর যেন পৃষ্ঠদেশ এবং বক্ষদেশে ঢেকে রাখেন। সেই সময় আল্লাহ নবীর সাহাবীর স্ত্রীরা চাদরকে ফাঁক করে দিয়ে দিলেন, চাদর কাটে 2 টুকরা করলেন, এমনভাবে তারা গাও ঢাকলেন, বক্ষদেশও মার্ক করা যায় না, পৃষ্ঠদেশও মার্ক করা যায় না। মেয়েদের সামনে যেরকম ঢেকে রাখতে হবে, পিছনে ঢেকে রাখতে হবে। বোরকা গাও দেশে নারীর ওপরে এমনভাবে কষা করে গেরো দেশে যে কোমরটা চিকন হয়ে গেছে, পিছনের অংশটা মোটা হয়ে ফুলছে, না যায় হারাম। মেয়েরা এমন পোশাক পরে বাইরে যেতে হবে আপনার শরীরের গঠন যেন কোনো পুরুষ মার্ক করতে না পারে। দেখাই যাচ্ছে কোনটা কি সাইজ, তাহলে তো আপনার গুনাহ হবে। খবরদার আমার মায়েরাম, পর্দার অন্তরাল মায়েরা বোনেরাম, আল্লাহ নবী আল্লাহর কোরআনের দ্বারা ব্যাখ্যা দিয়েছেন মহিলারা যখন বের হয়ে যাবে, পুরুষের সামনে দাঁড়াবে, এমন একটি পোশাক তাকে পরতে হবে তাদের শরীরের বক্ষদেশ এবং পৃষ্ঠদেশ যেন থাকে কোনো অংশ যেন উঁচু বা নিচু মার্ক করতে মানুষ না পারে। সুবহানাল্লাহ বলেন। আপনি হজ করে আসছেন, লাতিন যাচ্ছে হাই স্কুলত, আপনি সাথে লেগে যাচ্ছেন, আপনার মাথায় সৌদি আরবের চাদর আছে, টুপি আছে, দাড়ি আছে 4-5 ইঞ্চি, আর লাতিন পাশে মনে বসে আছে আজকে একটা শয়তান, আপনাকেও ঘাট ধরে গিয়ে আমাদের দাঁড়িয়ে রাখা হবে। আপনার ওই লাতিন বলবে যে আল্লাহ আমার নানা ভাই দাদু ভাই তো কোনদিন আমাকে বলেনি যে বোরকা দিতে হবে, চাদর পরতে হবে। আমি নানার টুপির ধরে চলে গেছি ডাঁটে স্কুলে, আমার নানা দাদা কিচ্ছুই বলেনি। আপনাকে দাঁড়িয়ে রাখা হবে। দাঁড়াও এখানে, কৈফিয়ত দাও আগে। খবরদার আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন ও দুনিয়ার নবীজি গো, আপনি দুনিয়ার মহিলাদের পেরে জেনে দিয়ে দেন ওয়ালা ইবুদিনা যিনাতাহুম। মহিলারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করেন, মহিলাদের কোনো গয়না প্রকাশ করা যাবে না। গলার চেন দেশে সব দেখা যাচ্ছে, গলার তো ব্লাউজের আগে মুড়া 10 ইঞ্চি ঝুল, পেছনে গোটালি উদান, কি মানুষ দেখবে কন। এখন আরো মেয়েরা প্যান্ট পরা শুরু করছে বগুড়াতে, 7 মাথায় 2-1টা চোখ পরে, আর পোশাক নাই, গাটার মাথার চাদর নাই, চাদর কেউ গাও গলা বান্ধে 2 দিকে ঝুলে দিছে, সব মার করা যাইতে দেখা যাচ্ছে। হারাম, এগুলি হারাম। নামাজ পড়ে কোনো সব হবে না, রোজা থেকে কোনো লাভ হবে না, জাকাত দিয়ে কোনো লাভ হবে না, হজ করে কোনো লাভ হবে না, জাহান্নামে আগে জ্বলতে হবে। জান্নাতের দরজায় সাইনবোর্ড দেওয়া থাকবে আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দাইয়ুস তাদের জন্য জান্নাতে প্রবেশ নিষেধ। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন ইল্লা লিবুয়ুলাতিহিম, তোমরা তোমাদের সৌন্দর্য 12 দল লোকের কাছে প্রকাশ, 13 দল লোকের কাছে প্রকাশ করতে পারো।
মহিলাদের সৌন্দর্য কয় দল লোক দেখতে পারে? 13 দল লোক, এছাড়া পৃথিবীর কোন লোক দেখতে পারবে না। ইমাম সাহেব দেখে দেখতে পারবে না। আমার কাছে তো অনেক মহিলারা যায়, বলে বাবা আমার এখানে আসো, আমি একজন ইমাম। এভাবে কেন আসো? বেরে দাও, বের হয়ে যায়, তুমি বোরকা পরে আসো, অথবা এমন পোশাক পরে আসো যেগুলি মার্জিত। হিন্দু মানুষ অনেক আছে আমার কাছে, হাজি সাহেব আমার বাচ্চাখানে ফু দিয়ে দেন। আমি এভাবে তুমি আসো না, ফু দেবো না, বের হয়ে দাও। এখন দেখি বলে বলে এখন হিন্দু মানুষ তো বোরকা পড়ে না, হিন্দুদের ধর্ম হলে মাথা খুলে দাও। এখন থেকে আমার কাছে আসতে কাপড় চোপড় পরে আসে, নিষেধ করতে হবে। আল্লাহ বলতেছেন আমার মারা বোনেরা, মহান আল্লাহ তাদের সাজসজ্জা নিষেধ করেছেন বাইরে যাইতে, তবে 13 দল লোকের কাছে আপনি প্রকাশ করতে পারেন। 1 নম্বরে হলো আপনার স্বামী। স্বামীর কাছে আপনারা গোটা শরীর দেখাতে পারেন, স্বামীর গোটা শরীর আপনি দেখতে পারেন, কোনো দোষ নাই। স্বামীর কাছে কোনো পর্দা নাই, স্বামীর কাছে সাজসজ্জা গোপন রাখার কোনো প্রয়োজন নাই। তবে স্বামী স্ত্রীর লজ্জাস্থান, স্ত্রী স্বামীর লজ্জাস্থান না দেখা উত্তম। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মা আয়েশার হাদিসে পড়েছি, তিনি বলতেন, এই আয়াতের তাফসীরে আছে, উম্মুল মুমিনিন মা আয়েশা বলতেন, আমি আল্লাহর নবীর লজ্জাস্থান কোনোদিন দেখিনি এবং স্পর্শ করিনি। আল্লাহর নবীও আমার লজ্জাস্থান কোনোদিন দেখেননি। সুবহানাল্লাহ বলুন। এটাও হাদিসে আছে, হাদিসে অনেক কথাই আছে। আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না। লজ্জায় সর্বদা চুপ থাকেন, বোকা হয়ে যাবেন। স্বামী স্ত্রীর কাছে গোটা শরীর দেখতে পারে, স্ত্রী স্বামীর গোটা শরীর দেখতে পারে, কোনো দোষ নাই। তবে বিশেষাঙ্গ না দেখা উত্তম। আলেমগণ বলেছেন, আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের সৌন্দর্য স্বামীর কাছে প্রকাশ করতে পারো। আবার বলতেছেন আও আবাইহীন, তোমরা বাপ দাদার কাছে প্রকাশ করতে পারো, বাপ দাদার পরদাদা। আও আবাই বুলাতিহীন, তোমরা তোমাদের শ্বশুরের কাছে প্রকাশ করতে পারো, দাদা শ্বশুরের কাছে প্রকাশ করতে পারো, সেখানে পর্দার দরকার নাই। শরীর ঢেকে রাখবে, কিন্তু মুখ চোখ সৌন্দর্য গয়নাটারা সব ঢেকে রাখতে হবে। এমনটি স্বামীর কাছে তো নয়, শ্বশুরের কাছেও নয়, নিজের বাপদাদার কাছেও নয়। 1 নম্বরে স্বামীর কাছে নয়, 2 নম্বরে বাপদাদার কাছে নয়, 3 নম্বর শ্বশুরের কাছে নয়, দাদা শ্বশুরের কাছে নয়, আর 4 নম্বরে বলা হচ্ছে অথবা আবনাহুম, তাদের সন্তান নিজের ছেলের কাছেও নয়, স্বামীর কাছে নয়, শ্বশুরের কাছে নয়, বাবার কাছে নয়, দাদার কাছে নয়। আবার নিজের স্বামীর সন্তান তার কাছে নয়, নিজের সন্তানের কাছে নয়। স্বামীর অন্য স্ত্রীর পক্ষে যদি কোনো ছেলে থাকে, তার কাছে আর এক স্ত্রীর পর্দা করতে হয় না, কেননা তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এমন 2টি লোকের কাছেও পর্দার কথা বলা হয়েছে, পরে বলছি। আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের স্বামীর সন্তান যারা আছে, পুত্র সন্তান, তাদের কাছে তোমরা সৌন্দর্য গোপন রাখার প্রয়োজন হবে না। আর আল্লাহ তাআলা বলতেছেন আও ইখওয়ানিহিন, তোমাদের ভাইয়ের কাছেও না, নিজের মায়ের পেটের ভাই বা সৎ ভাই, 1 বাপ 2 মাও বা 2 বাপ 1 মাও, এই 3 ধরনের ভাই বা দুধ ভাই, তাদের কাছেও এরকম পর্দা করা, সৌন্দর্য গোপন রাখার জরুরি নাই। আও বানি ইখওয়ানিহিন, অথবা তোমাদের ভাতিজা, 3 প্রকারের ভাইয়ের পুত্র, তাদের কাছেও পর্দা জরুরি নয়। আও বানি আখাওয়াতিহিন, অথবা তোমাদের ভাগিনা বোনের, 3 প্রকারের বোনের পুত্র, এদের কাছেও না। নিজের বোনের ছেলে, সৎ বোনের ছেলে বা অন্য মায়ের পক্ষে বোনের ছেলে, দুধ মাতার ছেলে, এগুলিও শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের কাছে বিবাহ হারাম এবং পর্দাও তাদের জন্য জরুরি না। এরপরে আল্লাহ বলতেছেন আও নিসাইহিম, এবং 9 নম্বর হলো নারী, নারীর কাছে কোনো পর্দা করবে না। এখানে নারী বলতে মুসলমান নারীকে বোঝানো হয়েছে, আর অমুসলিম নারীদের সঙ্গে পর্দা করতে হবে। আমাদের দেশের অমুসলিম নারীরা মুসলমানদের সঙ্গে একসঙ্গে বসবাস করতে, চাকরি করতে কখনোই কোনো মুসলমান মহিলা কোনো নারীর সঙ্গে পুরুষের মতো তাকে পর্দা অনুসরণ করতে হবে। তার সঙ্গে সরাসরি মিলেমিশা নিষেধ, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আইডিয়া দেওয়া নিষেধ, এবং তার গহনা অলঙ্কার তাকে দেখার নিষেধ। এই জন্যই যে সে দেখে গিয়ে তোমার শরীরের বর্ণনা অন্য লোকের কাছে প্রকাশ করবে। উলামায়ে কেরামগণ বলেছেন, কোনো মহিলা
অমুসলিম মহিলার সঙ্গে একত্রে গোসল করবে না। ওমর যখন খলিফা ছিলেন তখন তিনি একটি আইন করে দিয়েছিলেন। উম্মুল মুমিনিন মা আয়েশাকে গিয়ে বললেন, আমি শুনতে পেরেছি মুসলমান মেয়েরা অমুসলিম মুশরিক মেয়েদের সঙ্গে একত্রে গোসল করে। হযরত আয়েশা বললেন, হ্যাঁ আমিও জেনেছি। হযরত ওমর তখন আইন করে দিলেন, খবরদার এখন থেকে কোনো মুসলিম রমণী কোনো মেয়ে যেন কোনো অমুসলিমের সঙ্গে একত্রে গোসল না করে। অমুসলিম একজন মহিলা, তবু অমুসলিমের কাছে থেকে পর্দা করতে হচ্ছে, তার শরীরকে আবরণ রাখতে হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গের যেন আকৃতি অন্য অমুসলিম মহিলা আরেকজনের কাছে প্রকাশ করতে না পারে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। আর আমাদের বেলায় কি অবস্থা হবে তাহলে চিন্তা করুন। এরপরে আল্লাহ তাআলা বলে, আও মা মালাকাত আইমানুহুম, এবং তোমাদের যদি কোনো দাস দাসী থাকে। ইসলামী আইনবিদগুলো বলেছে এখানে দাসের কথা বলা হয়নি, শুধু দাসীর কথা বলা হয়েছে। মেয়ে লোক একসময় মেয়ে এবং পুরুষকে ক্রয় বিক্রয় করা হতো, এখন আর নাই। অনেকেই মনে করে তারা চাকর কিনা, চাকরের ব্যাপারে এই হুকুম বলবৎ হবে না। চাকর যদি হয় সে কিন্তু দাস নয়, দাসী নয়। তবে হ্যাঁ, কিছুটা চাকর চাকরানির কাছে সম্ভ্রম রক্ষা করাটা অত বেশি পুরুষের মতো বেগানার মতো না। এজন্যই যে কোনো চাকর বা চাকরানি সে মহাজনকে ভয় করবে না। আর যেখানে ভয় আছে সেখানে কিন্তু সহজে পাপ হতে পারে না। একজন পুরুষ বা একজন মহিলা 5 বছর হলে তারা প্রেম নিবেদন করছে, দুইজনে কষ্ট করে 7 পাতায় একত্র হয়েছে। যদি দানে দুইজনের একজন যে আমার বাপ আসতেছে, তখন কি আর একত্র থাকবে? থাকবে না, ভয় কি হয়ে যাবে? দুই দিকে দুইজন পালিয়ে শেষ হয়ে চলে যাবে। এজন্য ভয় যেখানে থাকে সেখানে পাপ সংগঠিত কম হয়। এজন্য ইসলামী আইনবিদগণ বলেছেন, আমাদের দেশে যে সমস্ত চাকর যারা সৎ ভদ্র, তাদের কাছে একজন মহিলার অত পর্দার জরুরি নয়। তবে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন সৌন্দর্যকে যতদূর সম্ভব ঢেকে রাখতে হবে। যতদূর প্রকাশ করলে ফিতনার সম্ভাবনা নাই প্রকাশ করতে পারবে। আবিত্তাবিগিনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, আল্লাহ তাআলা বলতেছেন, এবং সেই সমস্ত পুরুষ বালক যারা মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ সংক্রান্ত বিষয়ে কোনো ধারণা এখনো হয়নি, যে বালকটা মেয়েদের সম্পর্কে অত কামোত্তেজক সব ইচ্ছা তার ভিতরে নাই, বা নপুংসকই বলা যায়, তৃতীয় লিঙ্গ বলা যায়, এ ধরনের কেউ যদি কোনো পুরুষ হয় তাহলে তার কাছে এরকম অধিক পর্দার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, কোনো সেন্সে যদি কোথাও জানা যায় যে এই ছেলেটা মেয়েদের পাঠ সংক্রান্ত বিষয়ে তার ধারণা আছে, তাহলে সে অন্যান্য পুরুষের মতো হুকুম হবে, তার কাছেও নিজের সৌন্দর্য প্রকাশ করা মহিলার জায়েজ হবে না। হাদিস শরীফে আছে, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, তার বাড়িতে একজন নপুংসক ছিল। ওই নপুংসক একদিন গল্প করছে যে গায়লানের কন্যা তো মোটা, তার সামনের দিকে যখন হাঁটে তখন তার সামনে 4টা লুটি পড়ে যায়, হাদিসের কথা, 4টা ভাঁজ পড়ে যায় শরীরে, খুব মোটা বেশি। এবং তার পিছের দিকে তাকালো, পিঠনে দেখা যায় 4টা ভাঁজ। এরকমই হাদিসে বলা আছে, তাফসীরে আমি এটা পড়েছি। আল্লাহ নবী বললেন, যাও, এই মানুষটা মেয়েদের শরীর সম্পর্কে তার অবগত আছে, মেয়েদের বডি সম্পর্কে তার ধারণা আছে। এই পুরুষ আর নপুংসক নয়, এই পুরুষের সঙ্গে অন্য মহিলারা পর্দা করবে, কেননা এই পুরুষ মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে তার চিন্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, এখন শেষ হয়ে গেছে। সম্মানিত মা বোনেরা, আজকে আল্লাহ তাআলা আপনাদের সামনে যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এরপরে 12 নম্বরে বলা হচ্ছে, আবিত তিফলে আল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, যে ছোট বালক যারা এখনো মেয়েদের সম্পর্কে ধারণা হয়নি, 8 বছর 9 বছর 10 বছর এরকম অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা হলে তাদের কাছেও মেয়েদের সৌন্দর্য গোপন রাখার কোনো প্রয়োজন হয় না। আর 13 নম্বরে আল্লাহ তাআলা মেয়েদের জন্য একটা আদেশ দিচ্ছেন, সেটা হলো কি, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। দারুণ আয়াত, কোনদিন মনে হয় আপনারা শোনেননি।
মায়েরা তখন চোখেও দেখেননি, খতম দিচ্ছেন কোরআন বছরে একটি করে, কিন্তু আয়াত কি বলছে তা কোনোদিন দেখেননি। এজন্য আমি বলি কোরআন শুধু এমনি তেলাওয়াত করলে যা সব হয়, অর্থ ব্যাখ্যা সব বললে অনেক সব বেশি পাওয়া যায়। আল্লাহ বলছেন, নবীজি গো আপনি মহিলাদের জানিয়ে দিয়ে দেন তারা জমিনে হাঁটতে পাওয়ার জন্য জোরে না মারে, জোরে মারলে তাহলে তাদের অলঙ্কার বেরিয়ে পড়বে, অথবা অলঙ্কারের শব্দ দেখে পুরুষরা তার প্রতি আকৃষ্ট হবে। সুবহানাল্লাহ বলুন। প্রাক ইসলামিক যুগে মেয়েরা পায়ের কাঙ্গন কন আর পথ কি দেয়, ঝুমকা কন, অথবা এখন কি দেয়, নুপুর কন, এইগুলি প্রাক ইসলামিক যুগে মেয়েরা ব্যবহার করত এবং সে ফাও মারে হাঁটতো যেন আর বাজ হয়। তারা নিজেদের শরীর চাঙ্গা করার জন্য এই সমস্ত ব্যবহার করত। এখন মুসলমান যদি কেউ নুপুর পরে, মুসলমানের মেয়ে নুপুর যদি দেখা যায় তার হারাম হবে, গুনাহ হবে। মুসলমান কোনো গয়না পড়ছে, যেই গয়না ঝুমুর ঝুমুর বাজ হচ্ছে, হারাম হবে, গুনাহ হবে। মুসলমান কোনো সাজসজ্জা করছে, যে সাজসজ্জা দেখে পুরুষ তার প্রতি আকৃষ্ট হচ্ছে, হারাম হবে। মুসলমান কোনো মেয়ে স্যান্ট লাগাইছে, আল্লাহর কসম কোনো মা বোনের আপনারা সুগন্ধি এবং স্যান্ট লাগিয়ে বাইরে বাড়ান, আপনার জন্য হারাম। মার্কেট করতে গেছেন সেইভাবে আপনাকে যেতে হবে, স্যান্ট লাগে সুন্দর করে শরীরের প্রতি স্যান্ট মিশিয়ে দিয়ে আপনি যাচ্ছেন, আপনার গায়ের পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছে আর ভাবছে রে বাপরে কি স্যান্ট লাগাইছে রে, হারাম হয়ে গেল, আপনার গুনাহ হয়ে গেল। মেয়েদের সুগন্ধি প্রকাশ করা হারাম। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি দেখেন যে একজন সুগন্ধি মাখা মহিলা যাচ্ছে। আল্লাহ নবীর সাহাবী বললেন, হে মহিলা তুমি কোথায় যাও? বলে আল্লাহ নবীর মদিনার মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। আবু হুরায়রা বললেন, তাইলে শুনে রাখো, এরকম মহিলার সুগন্ধি মাখে যদি নামাজ পড়ে নামাজ হবে না, তুমি বাড়িতে যাও, ফরজ গোসলের মতো কসলায় কসলায় গোসল করো, সুগন্ধি গাও থেকে ফেলে দিয়ে দাও, তারপর তুমি মদিনার মসজিদে গিয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমাদের দেশের মেয়েরা দেখেন কসমেটিকের দাম যে 4 গুণ বাড়ছে, কারো বাড়ির কি কম আছে? কম আছে না। আমার 2 মেয়ে শরীর বাবা, এর জন্য কত কসমেটিক লাগে আল্লাহ আলাম। শোনে না, ছোট তো বেশি বড় না। আপনার মেয়েদেরকে ছেলেদের স্ত্রীদেরকে বলে দিয়ে দেবেন, কোনো সুগন্ধি ব্যবহার করে মার্কেটে যাওয়া হারাম, রাস্তায় বেড়ে যাওয়া হারাম, নামাজ পড়া হারাম। মেয়েদের সুগন্ধি থাকবে এমন যা শুধু স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলুন। স্বামীকে আনন্দ দেওয়ার জন্য মায়েরা যত বেশি সাজগোজ করবেন, কিন্তু আমাদের দেশের মায়েরা উল্টো, ভালো শাড়ি নিয়ে এসে দিয়েছেন, ওই তুলে ছুঁচে একবারে ওটা আর বাড়ি করবি না, যাবি কদিন বেড়াবেন, পাট দেখবেন, লায়ের খাবার, সবার খাবার, সেই দিনে ভালো ভালো কাপড় পোষে মানুষের বাড়িতে যাবে, এটা না জায়েজ। মেয়েরা ভালো পোশাক পরবে নিজের স্বামীকে সন্তুষ্ট করার জন্য, তাকে খুশি করার জন্য, নিজের দিকে স্বামীকে আকৃষ্ট করার জন্য। এছাড়া অন্য নিয়তে মেয়েরা কখনো ভালো পোশাক পরতে পারবে না, পরলে তা হারাম হবে, নাজায়েজ হবে এবং পাপ গুনাহে কবিরা হবে। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজিগণ মেয়েদেরকে আপনি জানিয়ে দিয়ে দেন তারা যেন তাদের পা জমিনে জোরে না মারে, জোরে মারলে তাদের শরীরের সৌন্দর্য প্রকাশ হয়ে যেতে পারে। শাড়ি বন্ধে যদি কোনো মহিলা রিকশা চড়ে, পর্দা হবে? হবে? শাড়ি পরে আপনি যান, দেখেন আপনার স্ত্রীর সাথে নিয়ে, দেখেন রিকশা চড়তে কতখানি গা বাড়ায়। তাহলে বাইরে গেলে কী করতে হবে? এমন পোশাক পরতে হবে যেন রিকশাতে চড়তে, কোনো যানবাহনে চড়তে তার শরীরের কাপড় যেন উপর দিকে না ওঠে। এই দৃষ্টিকোণ থেকে পায়জামা অনেক ভালো। আপনি যদি মনে করেন গেছেন কোনো টাউনে, আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনার স্ত্রীকে নামাজ পড়াতে পারবেন? এই দেশে নাই, স্ত্রীকে নামাজ পড়ানোর জায়গা নেই। আপনি 2 দিন 3 দিন 4 দিন গেছেন, সারাদিন ঘুরতেছেন, ব্যামাক নামাজ আপনার বইয়েরও মাপ, আপনারও মাপ। এখন বউ থেকে ঘুর যাবেন, এক জায়গায় থুয়ে যাবেন, হেরেই যায় কি লিয়েই যায়, ওই পাশে পাশে ঘুরতেছেন নামাজ বাদ দিয়েই। সে পরিবেশ আমাদের দেশে নেই। এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে যে আমার স্ত্রীকে, আমার মেয়েকে কোথায় পাঠাচ্ছি। যে ঘুরিয়ে এসে কি আবার নামাজ ধরতে পারবে? না হলে সেই নামাজের ব্যবস্থা আপনাকে করে দিতে হবে।
নিরুপায় যদি হয়ে যান, তাহলে তাকে বলতে হবে যে নামাজ আজকে যদি পড়তে পারো না, এখন আল্লাহর কাছে তওবা করে কাজা আদায় করো। কেননা যে ব্যক্তি নামাজ তরক করে, কাজার নিয়ত করে না, আল্লাহর শাস্তির ভয় করে না, এক ওয়াক্ত নামাজ এরকম হলেও সে মুমিন নয়, সে কাফের। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি সালাত ত্যাগ করে দিয়ে দেয়, আল্লাহর ভয় না করে, কাজা আদায়ের চিন্তা না করে, তাহলে সে ঈমান থেকে খারিজ হয়ে যায়। মায়েরা বোনেরা, ইসলামী আইন বইতে বলা আছে, কোন মহিলা তার প্রেগনেন্ট পেটের ব্যথা উঠছে, বাচ্চা হওয়ার মতো দেখা দিয়েছে, এখনো তার ব্লিডিং হয়নি, রক্তপাত হয়নি, সেন্স ঠিক আছে, এমন অবস্থাতে যদি হয় তবুও মেয়ের জন্য